উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরে আনইজি ফিল করছেন, ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। চিন্ময় প্রভুর শুনানি রয়েছে 2 তারিখে, উনি যেতে পারছেন না হয়তো, কিন্তু চিন্ময় প্রভু অসুস্থ এবং আরো এক মাস উনি যেতে পারছেন কি পারছেন না এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে আমার হচ্ছে উনি আবার জেলবন্দি থাকার মেয়াদ বাড়বে। আমার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই, কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ দিয়ে কিছু করতে পারবে না। ফলে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। ফলে এবং উনি মানে আমাদের মাননীয় রবীন বাবু কিন্তু এখানে কোনো মানে দল বিজেপি ব্যাপারটা সেরকম আদৌ নয়। উনি বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা তাতে ওনারা কাজ করেন। ফলে সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসেছেন। উনি যে এখানে আছেন, আই রিপিট, উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরে আনইজি ফিল করছেন, ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য, ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন সেটা উনি জানেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের খারাপ লাগছে, বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না, এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্র যা করবে আমরা সেটা সাপোর্ট করব। এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, তাহলে বিজেপি নেতারা এ রাজ্যে এত কথা, এত লাফালাফি, ওনার সঙ্গে দেখা করতে আসা, তো তাহলে সেটা কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ওনাকে উত্তর দিয়ে সেই ব্যবস্থাটা অন্তত করতে পারেন, যে একটা কি করা যেতে পারে। আমরা মাঝখানে দুটো সংস্থা থেকে মিছিল করেছি, রাজ্যপালকে দিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছি, রাজ্যপালও কিন্তু কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন। রাজ্যপাল এ রাজ্যের ডক্টর সিভি আনন্দ বোস, উনি কিন্তু আমাদের ডেপুটেশন ফরওয়ার্ড করে আবার পাঠিয়েছেন কেন্দ্রকে, কিন্তু কেন্দ্রের কাছ থেকে এমন কোন সদিচ্ছা বা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বন্ধ করুন, কি করছেন আপনি? এটা হতে পারে বন্ধ করে কাজ করতে আপনি ওই সুইচ অফ করুন, রাজ্য সরকারকে জানাতে চান এই বিষয়টা নিয়ে কি কথা হবে? মানবাধিকার রক্ষা, উনি তো মানবাধিকার রক্ষা নিয়ে কাজ করেন, আপনি মানবাধিকার রক্ষা উনি সকলকে জানাচ্ছেন। রবীন্দ্রবাবু বোঝার চেষ্টা করুন, রবীন্দ্রবাবু বাংলা ভাষী, কলকাতার সঙ্গে নারীর টান, কলকাতায় রেগুলার আসেন, কলকাতায় ওনার পরিবার থাকে, উনি তাই এসেছেন এবং একটা সিরিয়াস চিকিৎসার ব্যাপার চলছে। ফলে এখানে তিনি নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ, উনি তো দিল্লির প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন যে ওখানে এই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটা আপনারা দেখুন। ফলে উনি নিশ্চিতভাবে ওনার যা যা ইচ্ছা সেগুলো উনি তো সকলের কাছে প্রকাশ করছেন, এ তো স্বাভাবিক। আর আমরাও সেটা ওনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে যথাযথ সম্মান দিয়েও আমরা সেটা জানাচ্ছি যে আমরা এগুলো জানি। মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকটা স্টেটমেন্টকেও অত্যন্ত ভালোভাবে স্বাগত জানালেন, এবং যা যা ব্যবস্থা মানে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকার তো বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবে না, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে পৌঁছে দিতে পারে। আর মুখ্যমন্ত্রী উনি যা ইচ্ছা প্রকাশ করেছেন তাতে আমার যা করণীয় আমি নিশ্চয়ই আমি শুনেছি, সেটা বাকিটা আমাকে আর এখানে আমি নিশ্চয়ই সেটা সে নিয়ে কোনো আলোচনা করবো না। উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরে আনইজি ফিল করছেন, ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। চিন্ময় প্রভুর শুনানি রয়েছে 2 তারিখে, উনি যেতে পারছেন না হয়তো, কিন্তু চিন্ময় প্রভু অসুস্থ এবং আরো এক মাস উনি যেতে পারছেন কি পারছেন না এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে উনি আবার জেলবন্দি থাকার মেয়াদ বাড়বে। আমার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই, কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ দিয়ে কিছু করতে পারবে না। ফলে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। ফলে এবং উনি মানে আমাদের মাননীয় রবীন বাবু কিন্তু এখানে কোনো মানে দল বিজেপি ব্যাপারটা সেরকম আদৌ নয়। উনি বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা তাতে ওনারা কাজ করেন। ফলে
সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসেছেন। উনি যে এখানে আছেন, আই রিপিট, উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরে আনইজি ফিল করছেন, ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য, ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন সেটা উনি জানেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের খারাপ লাগছে, বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না, এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্র যা করবে আমরা সেটা সাপোর্ট করব। এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, তাহলে বিজেপি নেতারা এ রাজ্যে এত কথা, এত লাফালাফি, ওনার সঙ্গে দেখা করতে আসা, তো তাহলে সেটা কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী ওনাকে উত্তর দিয়ে সেই ব্যবস্থাটা অন্তত করতে পারেন, যে একটা কি করা যেতে পারে। আমরা মাঝখানে দুটো সংস্থা থেকে মিছিল করেছি, রাজ্যপালকে দিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছি, রাজ্যপালও কিন্তু কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন। রাজ্যপাল এ রাজ্যের ডক্টর সিভি আনন্দ বোস, উনি কিন্তু আমাদের ডেপুটেশন ফরওয়ার্ড করে আবার পাঠিয়েছেন কেন্দ্রকে, কিন্তু কেন্দ্রের কাছ থেকে এমন কোনো সদিচ্ছা বা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বন্ধ করুন, কি করছেন আপনি? বলছেন শান্তি করতে, আপনি আপনি উঠে চলে যাবেন, এটা হতে পারে। বন্ধ করে দেন। মানবিক অধিকারের রক্ষার জন্য এই রাজ্যের সঙ্গে তিনি কাজ করতেছেন। আপনি ওই সুইচটা অফ করুন, রাজ্য সরকারকে জানাতে চান এই বিষয়টা নিয়ে কি কথা হবে? মানবাধিকার রক্ষা, উনি তো মানবাধিকার রক্ষা নিয়ে কাজ করেন, উনি মানবাধিকার রক্ষা উনি নিয়ে সকলকে জানাচ্ছেন। রবীন্দ্রবাবু বোঝার চেষ্টা করুন, রবীন্দ্রবাবু বাংলা ভাষী, কলকাতার সঙ্গে নারীর টান, কলকাতায় রেগুলার আসেন, কলকাতায় ওনার পরিবার থাকে, উনি তাই এসেছেন এবং একটা সিরিয়াস চিকিৎসার ব্যাপার চলছে। ফলে এখানে তিনি নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ, উনি তো দিল্লির প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন যে ওখানে এই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটা আপনারা দেখুন। ফলে উনি নিশ্চিতভাবে ওনার যা যা ইচ্ছা সেগুলো উনি তো সকলের কাছে প্রকাশ করছেন, এ তো স্বাভাবিক। আর আমরাও সেটা ওনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে যথাযথ সম্মান দিয়েও আমরা সেটা জানাচ্ছি যে আমরা এগুলো জানি। মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকটা স্টেটমেন্টকেও অত্যন্ত ভালোভাবে স্বাগত জানালেন, এবং যা যা ব্যবস্থা, মানে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকার তো বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবে না। রাজ্য সরকারের ওনার কোনো বার্তাটা আপনি এখতিয়ারই নেই। মুখ্যমন্ত্রীকে পৌঁছে দিতে পারেন। আর মুখ্যমন্ত্রী উনি যা ইচ্ছা প্রকাশ করেছেন তাতে আমার যা করণীয় আমি নিশ্চয়ই, আমি শুনেছি সেটা, বাকিটা আমাকে আর এখানে আমি নিশ্চয়ই সে নিয়ে কোনো আলোচনা করবো না। উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে,